ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। তারপরে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয় করে ডিবি কার্যালয়ে তুলিলে দেয় তারারে হাবিবের ছবি প্রকাশ গরম গানের জাতিসংঘে মস্করা বলে মন্তব্য করছে হাইকোর্ট। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয় করে ডিবি হেফাজতের মুক্তির ব্যাপারে এগ্রিটুর শুনানিতে আদালত এই মন্তব্য করে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এই রিট দায়ের করছে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দুলনের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করছে। পাক হানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর 2024 সালে দেখলাম যে দেশটা আমরা রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করেন। রাস্তাঘাটেও এটা করেন। কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন? মোবাইল চেক করার রাইট তো কারো নাই। ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স। আমরা চেয়েছি যে এই 6 জনের মুক্তি এবং ইল্লিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়। এনডি হাইকোর্টের মন্তব্য লইয়ে সোমবার দুর্যে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুকুট খুঁজছে হারুন। সাংবাদিকর এক প্রশ্নের জবাবে তিনি হই হাইকোর্ট কি হই ইয়ে নারায় হন না জানি নফুনি ইয়েন ফুনিয়ারে তারপরে এ বিষয়ে মন্তব্য করছেন। এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে, যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই, এই ধরনের কথাও বলেছে। আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয় এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না। হৈরাকি রবিবার জুলাইয়ের 28 তারিখ 6 সমন্বয়কর ফোয়ারে এক টেবিলত বইরে নাস্তা করে বের হয় একখান ছবি নিজের ফেসবুকত পোস্ট করছে গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ছবির ক্যাপশনত তিনি লিখিল কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হল নিরাপত্তাহীনতায় ভুগের এহতাল্লাই তারারে ডিবি কার্যালয়ে আনিয়ে তারার ফোয়ারে হতা হইলাম। এর আগে গত শুক্রবার জুলাইয়ের 26 তারিখ নিরাপত্তার হতা হয়ে আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের হাসপাতালত মিন্টু রোড ডিবি কার্যালয়ের লুয়াই পরে শনিবার জুলাইয়ের 27 তারিখ সার্জিস হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমেরও ডিবি হেফাজতত লুয়াই। C+ TV চট্টগ্রাম।